जैसा प्रसाद भगवत प्रसाद जैसा प्रसाद गति को
श्री कृष्ण द्वैपायन गदिव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुता मुनि की, परीक्षित महाराज की, शनकादि ऋषिवृंद की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आस्थान पुरुष की, आज के आनंद की, जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये जेभाবে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান দিকের অনুষ্ঠান করেছিলেন, আজ হলো তাহার অন্তিম দিবস অর্থাৎ সপ্তম দিবস। গতকালকে আমরা নবযুগেন্দ্র সংবাদ পর্যন্ত বিস্তারিত ভাবে আস্বাদন করেছিলাম। আজ আমরা পরবর্তী বিষয় আলোচনা করব। সমস্ত দেবগণ একত্রিত হয়ে ক্ষীর সাগরে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান বিষ্ণুকে স্তুতি করে বলছেন, হে প্রভু, পৃথিবীর ভার হরণ করার জন্য আপনাকে পাঠিয়েছিলাম। আপনি বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা করে সমস্ত অসুরগণকে বধ করেছেন। পৃথিবীর ভার হরণ হয়েছে, এবার আপনার মহাপ্রস্থানের পালা। অতএব আমাদের কার্যসিদ্ধি হয়ে গেছে, আপনি এখন আপনার স্বধামে চলে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আমি যদি আমার নিজের কুলকে নিজের হাতে ধ্বংস করে না যাই, তাহলে পৃথিবীর ভার হরণ হবে না। কারণ আমার বংশেতে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 18 জন মহারথী জন্ম নিয়েছেন। এই এক একজন মহারথী এক এক লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করিতে সমর্থ। সুতরাং তারা 18 জন একত্রিত হয়ে যদি যুদ্ধ করতে যায়, তাহলে দেবতারাও পর্যন্ত পরাজিত হয়ে যাবে। তাই আমার সব অংশ যদি আমি নিজের হাতে নষ্ট করে না যাই, তাহলে হবে না। তাই তো ভগবান মুনি ঋষিদেরকে দিয়ে অভিশপ্ত করালেন। দুর্বাসা ঋষির নিকটে গেলেন। জাম্বুবতীর পুত্র শাম্ব কাপড় পরে, শাড়ি পরে, ঘুমটা দিয়ে নববধূ সেজে হাস্য পরিহাস্য উপহাস্য করতে থাকলেন ঋষিদের সঙ্গে। সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তাদের সঙ্গে অনাদর করতে নাই, ঠাট্টা উপহাস্য পরিহাস করতে নাই।
কিন্তু যদুবংশের বালকগণ যখন করতে গেলেন, দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে গেলেন। আর তিনি কি বললেন? অরে দুষ্ট বালকগণ, তোরা মুনি ঋষিদেরকে পরীক্ষা করতে এসছিস, তাদের সঙ্গে পরিহার করতে আসছিস? যা, ওই রমণীর গর্ভ হইতে একটি মুষল প্রসব হবে, আর তার থেকে তোমাদের যদুবংশ নাশ হবে, 56 কোটি যদুবংশ নাশ হবে। সঙ্গে সঙ্গে অন্যান্য বালকগণ যখন সামনের কাপড় টেনে খুললেন, তখন সেই কাপড়ের পেশ হইতে একখানা লোহার মুষল পড়ে গেল। সেই মুষল নিয়ে চলে গেলেন উগ্রসেনের কাছে। উগ্রসেন বললেন, কথাগুলো গোপন রাখিও, কারো কাছে প্রকাশ করিও না, আমি এর ব্যবস্থা করতেছি। মুষলকে ঘষে চূর্ণ করলেন, আর চূর্ণ করে তিনি ফেলে দিলেন সমুদ্রের জলে। সেই সমুদ্রের ঢেউয়ে তরঙ্গে গিয়ে উপস্থিত হলো প্রবাস ক্ষেত্রে। তার থেকে উপস্থিত হলো নল খাগড়া নামক এক ধরনের বন। এমন এক নল খাগড়া যা দ্বারা একজনের উপর যদি কেউ আঘাত করে তৎক্ষণাৎ সে মারা যায়। এটা অভিশপ্ত নল খাগড়া। যাই হোক, অবশিষ্ট অংশটা তিনি সমুদ্রে ফেলে দিয়েছিলেন। বোয়াল মাছ খেয়েছিল, আর বোয়াল মাছকে ধরে নিয়ে বাজারে বিক্রি হলো। বিয়াদে নিয়ে গেল, আর বিয়াদে ওই মাছের পেটের থেকে ওই অবশিষ্ট অংশটা পেয়ে তিনি তীরের মাথায় সংযুক্ত করলেন পশু পাখি শিকার করার জন্য। অনাদির আদি গোবিন্দ তো সবই জানেন, সবই বুঝেন, কিন্তু সবকিছু তিনি প্রকাশ করে সবার সামনে বলেন না। অপ্রিয় সত্য মা বলে। কিছুদিন পরে দেখা গেল কি, ভগবত ইচ্ছাতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, উল্কাপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে। 13 দিনে এক পক্ষ হতে শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, 13 দিনে এক পক্ষ আরম্ভ হয়ে গেছে, তার মানে আমার যদুবংশ ধ্বংস হওয়ার সময় এসে গেছে। কারণ আমি যখন কুরুবংশকে নাশ করেছিলাম, তখন গান্ধারী আমাকে অভিসম্পাদ দিয়েছিলেন, হে কৃষ্ণ, তুমি আমার কুরুবংশকে নাশ করেছো, আমিও তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। যখন 13 দিনে এক পক্ষ হবে, তখন তোমার কুল ধ্বংস হইবে, তোমার কুল বিনাশ হইবে, তোমার কুলে নাশ হইবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহে যদুবংশগণ, অরে বালকগণ, অরে বনিতাগণ, অরে বৃদ্ধগণ, আপনারা সবাই নৌকা যুগে সমুদ্র পার হয়ে প্রবাস ক্ষেত্রে চলে যান। সমুদ্র যে ঢেউ তরঙ্গ চলতেছে, আমার মনে হচ্ছে 7 দিনের মধ্যেই সমুদ্র মহাপ্রলয় হয়ে যাবে, আর এই দ্বারকা ডুবে যাবে সমুদ্রের নিচে। একজন কেউ বাঁচতে পারবে না। যদি বাঁচতে চাও তাহলে প্রবাস ক্ষেত্রে চলে যাও, পুণ্ডরিক তীর্থে গমন করো। কেন? ওখানে প্রবাস ক্ষেত্র একটি মহাতীর্থ, যেখানে চন্দ্রদেব তপস্যা করেছিলেন। চন্দ্রের উপরে অভিসম্পাদ পড়েছিল, চন্দ্রদেবের সমস্ত শরীর ব্যাধিগ্রস্ত হয়েছিল, তিনি ক্ষয়রূপ প্রাপ্ত হয়েছিলেন। আর তখন সেখানে গিয়ে মহাদেবের তপস্যা করে তিনি রোগ মুক্ত হয়েছিলেন, ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়েছিলেন। অতএব আমাদের উপরে তো ব্রহ্মশাপ পড়েছে, দুর্বাসা ঋষির অভিসম্পাদ। অতএব প্রবাস ক্ষেত্রে গিয়ে দান করো, যজ্ঞ করো, হোম করো, তপ করো, সন্তান করো, ধ্যান করো, মন্ত্র জপ করো, একাদশী আদি ব্রত করো। তপস্যার দ্বারা হয়তো আমাদের এই ভাগ্যের পরিবর্তন হইতে পারে। কারণ ধর্মপথে থাকলে ধর্ম তোমাকে রক্ষা করবে। তাই তোমরা ধর্মপথে থাকো, ধর্মপথে থাকো, ধর্মপথে থাকো। আমাদের মহাজনগণ বলে গিয়েছেন, ধর্মপথে থাকি সবাই, জীবন যাপন করো ভাই। ধর্মপথে থাকি সবাই, জীবন যাপন করো।
এই মাত্র ভিক্ষে চাই, ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি সবাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি সবাই। তাই হে যদুবংশ বালকগণ, বৃদ্ধগণ, যুবকগণ, আবাল বৃদ্ধ বনিতাগণ, সকলেই চলে যাও পুণ্ডরিক তীর্থে, সকলেই চলে যাও প্রবাস তীর্থে, গিয়ে এখানে হোম করো, দান করো, যজ্ঞ করো, জপ করো, তপ করো, তাহলে এই ঋষি রবি সম্পদ থেকে মুক্তি লাভ করতে পারবে। যাও, পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে সবাই তৈরি হয়ে গেলেন দ্বারকা ত্যাগ করে সবাই প্রবাস ক্ষেত্রে যাওয়ার জন্য। উদ্ধব এসে ভগবান শ্রীকৃষ্ণকে ধরলেন, প্রভু সত্যি কি 7 দিনের মধ্যে আপনি নিত্যধামে চলে যাবেন, দ্বারকলীলা সমাপ্ত করে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, আর মাত্র 7 দিন বাকি আছে, 7 দিন পরেই আমি নিত্যধামে চলে যাব। আর আমি নিত্যধামে চলে গেলে এই পৃথিবী সমুদ্র দ্বারকাকে সমুদ্রের নিচে ডুবিয়ে দিবে, এত জল উচ্ছলিত হয়ে উঠবে, এই স্বর্ণের দ্বারকাপুরী আবার সমুদ্রের তলদেশে চলে যাবে। তাই তো বলছি সবাইকে পালিয়ে যাও, পালিয়ে যাও। উদ্ধব, তুমি এক কাজ করো, তোমাকে বদ্রীনাথ ধামে যেতে হবে। আমি আজ তোমাকে ভাগবত কথা শিক্ষা দেব, আজ আমি তোমাকে ভাগবত ধর্মের উপদেশ দেব, আর এই ভাগবত কথা গিয়ে তুমি বদ্রীনাথে গিয়ে মৈত্রী আদি মুনি ঋষির নিকটে বর্ণন করিবে। যখন সুখদেবের জন্ম হয়েছিল তখন আমি গিয়েছিলাম বদ্রীনাথে, আমাকে দর্শন করে সমস্ত মুনি ঋষিগণ আমার নিকট থেকে ভাগবত ধর্ম শ্রবণ করার জন্য তারা এসেছিলেন। আমি বলেছিলাম এখন আমার হাতে সময় নেই, অতএব পরে আমি আসব, তোমাদেরকে ভাগবত ধর্ম শিক্ষা দেব। কিন্তু আজ যাব, কাল যাব বলতে বলতে জীবনের এতটা দিন চলে গেল, আমি আর বদ্রীনাথে যেতে পারলাম না। তাই আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তোমাকে এই বৈদিক ধর্মের কথা উপদেশ দেব, ভাগবত ধর্মের কথা উপদেশ দেব। তুমিও বদ্রীনাথে গিয়ে তাদেরকে বলবেন, আর সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য পালন করে সন্ন্যাসী হয়ে তুমি তীর্থ ভ্রমণ করতে শুরু করো। এই কথা শ্রবণ করিয়া উদ্ধব মহাশয় বলছেন, হে কৃষ্ণ, সন্ন্যাস ধর্ম গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি বিষয় আসক্ত জীব, বিষয় আসক্ত জীব, সংসারের প্রতি আমার মায়া মোহ মমতা পড়ে আছে। এই মায়াকে অতিক্রম করে, মায়াকে জয় করে আমি যে সন্ন্যাস গ্রহণ করব, এটা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ বিষয়ে আসক্ত হয়ে গেছি, আমি মায়ার কবলে কবলিত হয়ে গেছি। সন্ন্যাস গ্রহণ করে সেই ধর্ম যদি রক্ষা করতে না পারি, আমার অপরাধ হইবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি মায়াতে পড়েছ, তুমি কি বিষয়ী? তোমার থেকে তো আরো বড় বড় বিষয়ী ছিলেন আমাদের পূর্বপুরুষ মহারাজ যদু, যার থেকে যদুবংশের উৎপত্তি হয়েছে। তিনি কত বড় বিষয়ী ছিলেন,
কিন্তু একজন সাধুর সঙ্গ পেয়ে তিনি সমস্ত বিষয় থেকে মুক্ত হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে হরিভজন করেছিলেন। অতএব এই সংসার বন্ধন থেকে যদি মুক্ত হতে চাও, যদি এই মায়াকে জয় করতে চাও, তাহলে সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধুমুখী হরিকথা শ্রবণ করো। মহারাজ যদু একবার তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তীর্থ ভ্রমণ করতে 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 এক পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন এক গাছের নিচে এক সাধু শয়ন করে আছে, মাথার নিচে একটা পাথর দিয়ে, মাথার নিচে একটা পাথর দিয়ে শয়ন করে আছে। তার পাশে জল পাত্র পর্যন্ত নাই জল খাওয়ার, অন্য কিছু আর বলবো। অথচ তার মুখটা দেখলে মনে হচ্ছে সে মহা সুখে আছে, মহা আনন্দে আছে। মুখের যেটা আভাস দেখলে মনে হচ্ছে যে তার মতো সুখী মনে হয় কেউ পৃথিবীতে নেই। যদু মহারাজ দেখলেন যে এর শরীরটা বড় নাদিস নদিস, দেখতে শুনতে খুব সুন্দর, অথচ জঙ্গলের মধ্যে পড়ে আছে। জিজ্ঞেস করি তো তিনি কোন আনন্দে এত আনন্দিত? প্রতিটা মানুষের তো একটা আনন্দ নিয়ে বেঁচে থাকে, কিছু না কিছু একটা আনন্দ নিয়ে তাকে বাঁচতে হবে, না হলে পাবে না। হয় সংসারের সুখ আনন্দ, না হলে ছেলে মেয়ের থেকে, না হলে স্ত্রীর থেকে, না হলে অন্য কারো কাছ থেকে একটা না একটা সুখ নিয়ে তাকে বাঁচতে হয়, একটা না একটা আনন্দ নিয়ে তো বাঁচতে হয়। ইনি কোন আনন্দে আনন্দ? তাই তিনি গিয়েছেন, গিয়ে দণ্ডবত প্রণাম করলেন। সাধু বাবা দণ্ডবত প্রণাম, আপনার শুভ নাম কি? তিনি বললেন আমার নাম হলো দত্তাত্রয় অবধূত। অবধূত, ও তো আপনি এত সুন্দর ভাষায় কথা বলেন, এত মিষ্টি ভাষায় কথা বলেন, এত শান্তভাবে কথা বলেন, কথা বলতে বলতে হাসেন, আপনার এই আনন্দটা কোথার থেকে আসলো? কারণ আপনার তো বাড়ি নেই, ঘর নেই, মাথার উপর চাল নেই, খাওয়া দাওয়ার কিছুই নেই, জঙ্গলের মধ্যে পড়ে আছেন, তাহলে আপনি কোন আনন্দে বেঁচে আছেন? বললেন যে পৃথিবীতে আনন্দ অনেক প্রকার আছে। মানুষ যে আনন্দে বাস করতে চায়, বাস্তবে কোনো মানুষ এই আনন্দ পায় না। মানুষের যে আনন্দ না, তার থেকে শতগুণ বেশি আনন্দ আছে দিব্য মনুষ্যদের। দিব্য মনুষ্যদের যে আনন্দে বেঁচে থাকেন, তার থেকে 100 গুণ বেশি সুখে থাকে গন্ধর্বরা। গন্ধর্বের যে আনন্দ আছে, তার থেকে 100 গুণ বেশি আনন্দ আছে দেবগন্ধর্বদের। দেবগন্ধর্বরা যে আনন্দে আছেন, তার থেকে 100 গুণ বেশি আনন্দেতে আছেন দেবতারা। দেবতাদের যে আনন্দ আছে, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের যে আনন্দ আছে, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন ব্রহ্মা। আর ব্রহ্মার যে আনন্দ, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন বিষ্ণু ভক্ত বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, ওই ব্রহ্মার কোটি সুখ তাহে নহে এক বিন্দু। তাই একমাত্র কৃষ্ণ ভজনই আনন্দ পাওয়া যায়, হরি ভজনই আনন্দ পাওয়া যায়। আর কোনো কিছুতেই আনন্দ নেই, সবই আনন্দের আশা ধরে আছে কিন্তু নিরানন্দ হয়। সুখের আশা দেখাচ্ছে কিন্তু সে দুঃখ প্রদান করিয়া থাকে। হে রাজন, এই আনন্দ লাভ করতে গেলে জানা সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়। আমরা আমাদের জীবনে যতগুলা মূল্যবান কাজ করি, সমস্ত কাজের মধ্যে সবথেকে মূল্যবান কাজ, সবথেকে শ্রেষ্ঠ কাজ হলো সদ্গুরুর চরণাশ্রয় করা, গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করতে গিয়ে যদি কেউ একবার ভুল করে ফেলে, তাহলে সারাটা জীবন তাকে পস্তাইতে হবে, সারাটা জীবন তার নষ্ট। আচ্ছা, দ্বিতীয়ত, একজন গুরুর কাছ থেকে সব রকমের সব বিদ্যা জানাও যায় না, পাওয়াও যায় না, সেই রকম সব জানতা গুরুদেবও পাওয়া যায় না। যার কারণে দীক্ষা গুরু একজন, শিক্ষা গুরু একজন বানানো যায়। আমি আমার জীবনে 24 জন শিক্ষা গুরু বানিয়েছি, একজন নয়, দুজন নয়, 24 জন শিক্ষা গুরু বানিয়েছি। আর এই জন্যই আমি এত ধীর স্থির শান্ত। আমি কখনো জানো হাতির পালঙ্কে শয়ন করি, আবার কখনো গাছতলায় শিকড়ে শয়ন করি।
আমি কখনো স্বর্ণ তালে অন্ন ভোজন করি, আর কখনো বা কর পাত্রেতে ভোজন করে থাকি, কিন্তু সর্বদাই সর্ব অবস্থাতেই আমি সুখী, কারণ আমি 24 জন গুরুদেবের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করতে পেরেছি। আর এই জন্যই আমার মন সর্বদাই প্রসন্ন, সর্বদাই সন্তুষ্ট, সর্বদাই আনন্দ, কারণ আমি এমন এমন ব্রহ্ম জ্ঞান গুরুদেবের কাছ থেকে লাভ করেছি যে আমার কাছে সুখ দুঃখ সমচিতা, শীত গরম সমান, সুখ দুঃখ সমান, আনন্দ ফুর্তি হাসি কান্না সব সমান। এই জন্য বিচলিত যদু মহারাজ জিজ্ঞাসা করলেন, তো আপনি যে 24 জন গুরু করেছেন, এই 24 জন গুরুর নাম কি, এবং কার কার কাছ থেকে আপনি কি কি শিক্ষা লাভ করেছেন আপনি বলুন তো। যদু মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই মহাত্মা বললেন যে আমার প্রথম গুরুদেব হলেন পৃথিবী মাতা। এই পৃথিবী মা আমার প্রথম গুরুদেব। পৃথিবীর থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলে ক্ষমা, ধৈর্য। ঘুমের থেকে উঠে মানুষ পৃথিবীর উপরে কত অত্যাচার করে, কিন্তু মা পৃথিবী দেবী সবাইকে ক্ষমা দিয়া দিয়ে দেখে। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মা যারা হবে তাদেরকে কিন্তু মানুষ খুব জ্বালাবে, খুব যন্ত্রণা দিবে, খুব কষ্ট দিবে, তারাও পৃথিবী দেবীর মতো এদেরকে ক্ষমা দিয়ে দেখবেন, অভিসম্পাদ দিবেন না, কটু বাক্য বলবেন না। এই শিক্ষাটাই আমি পৃথিবীর থেকে লাভ করেছি। এই জন্য পৃথিবী দেবীকে আমার প্রথম গুরু বানিয়েছি। ও তারপরে আপনি কাকে গুরু বানিয়েছেন? বৃক্ষকে গুরু বানিয়েছি। কেন? বৃক্ষের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছে? বৃক্ষ সর্বদা পরোপকারী, সর্বদা পরোপকারী। তাই জন্ম সার্থক পর করি পর উপকার। যদি উপকার করতে নাই বা পারো কারো, কিন্তু ক্ষতি করতে যেও না। তাই পরোপকারী হলেন বৃক্ষ। তারা জীবিত অবস্থায় আমাদেরকে ফল দিচ্ছে, আমাদেরকে ফুল দিচ্ছে, আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আর মৃত্যুর পরে জ্বালানি কাষ্ঠ রূপেও আমাদেরকে দিচ্ছে। যদি কোনো ব্যক্তি গরমের প্রচন্ড গরমে সন্তপ্ত হয়ে এসে বৃক্ষের নিচে বসে, বৃক্ষ তাকে শীতল ছায়া দেয়। যাওয়ার সময় অনেকে কি করে, ছাতা নাই তো গাছের ডাল একটা ভেঙে নিয়ে মাথায় করে নিয়ে চলে, তাই করে না? গাছের ডাল ভেঙে মাথায় করে নিয়ে যাচ্ছে, কিন্তু তথাপিও বৃক্ষ বলে এই বেচারা যখন আমার ডাল ভেঙেছে তাকে ছায়া দিব না, এরকমটা করে না। পরের দিন আসলেও তাকে ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়। বড় উপকার করো সদা। এই জন্য সাধু শান্ত মহাত্মাদের কাজই হলো বড় উপকার। সাধুর স্বভাব হবে তারিতে পামর, নিজ কার্য নাই তবু যাবে পরের ঘর। সাধু শান্ত মহাত্মারা পরের বাড়ি পরের ঘরে যায় কেন? তাকে উদ্ধার করার জন্য, তার ভবরোগ নাশ করার জন্য, তাকে ভববন্ধন থেকে মুক্ত করার জন্য। তাই এই শিক্ষাটা না আমি এই বৃক্ষ থেকে লাভ করেছি। তাই কেউ যদি আমাকে গালিও দেয়, কেউ যদি আমাকে মারে, আমাকে বকে, তথাপি আমি তার মঙ্গলই সর্বদা, কল্যাণ সর্বদাই চাই ভগবানের কাছে। আচ্ছা মহারাজ, আপনি তারপরে কাকে গুরু করেছেন? বললেন তারপরে আমি আকাশকে গুরু করেছি। একই আকাশের নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করতে পেরেছেন? বললেন যে আকাশের নিকট থেকে আমি অখণ্ডতা লাভ করতে পেরেছি। আকাশটা অখণ্ড না, ওটা খণ্ড খণ্ড নয়। কিন্তু আপনি যদি 10টা ঘটের মধ্যে জল ভর্তি করে দেন, তাহলে 10টা ঘটের মধ্যে আকাশ দেখতে পাবেন, দেখা যাবে 10টা ঘটের মধ্যে আকাশ। কিন্তু 10টা ঘটকে যদি ভেঙে দেন, ঘট আকাশ আবার পট আকাশের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে।
ঠিক তেমনি ভাবে আমরা প্রতিটা জীবকে ভিন্ন ভিন্ন বলে মনে করি, প্রতিটা জীবের আত্মাকে ভিন্ন বলে মনে করি, কিন্তু তা নয়। পরমাত্মা একই পরমাত্মা থেকে আমরা সবাই এসেছি। তাই আমরা সবাই ভগবানের পুত্র, আমরা সবাই অমৃতেশ্ব পুত্র। যে যে কুলে জন্মগ্রহণ করুক না কেন, আর যে যে জাতিতে জন্মগ্রহণ করুক না কেন, আর যে যে বর্ণাশ্রম ধর্মই পালন করুক না কেন, আমরা সবাই একই বাপেরই সন্তান। আমাদের পিতা হলেন জগৎ পিতা শ্রীকৃষ্ণ, যার থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আমরা ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ করতে যাব কেন, লড়াই করতে যাব কেন? কিসের জন্য লড়াই করব? কারণ যার জন্য লড়াই করব তা তো একানেই পড়ে থাকবে। জায়গা জমি বলো, আর টাকা পয়সা বলো, আর বাড়ি ঘর বলো। 100 বৎসরে পরমায়ু নিয়ে এসেছি, কেউ কেউ হয়তো 120 বৎসর বাঁচে। আর এই 120 বৎসরের সুখের জন্য আমি পাপ করে কোটি কোটি বৎসর নরক যন্ত্রণা ভোগ করব, তার তো কোনো মানে হয় না। এই জন্য আমি আকাশকে গুরু করেছি। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে জলকে গুরু করেছি। জলের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছে? বলে অনেক শিক্ষা আছে। জলের কাজই হলো নির্মলতা, স্বচ্ছতা, তৃপ্তদান। মানুষ স্নান করতে যায় কেন? পবিত্র হওয়ার জন্য। তো জলের কাজই হলো অপবিত্র ব্যক্তিকে পবিত্র করে দেওয়া। জলের কাজই হলো তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ করে দেওয়া। সাধু সান্ত মহাত্মা যারা, তারা জলের মতন হবে। তাদের কাছে যত অপবিত্র ব্যক্তি আসবে, অসুচি ব্যক্তি আসবে, তাদেরকে তারা পবিত্র করে দিবেন, তাদেরকে শান্ত করে দিবেন। তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, যে সংকট নিয়ে আসছে, তুমি তাকে তোমার মিষ্টি বাক্যের দ্বারা, তুমি শাস্ত্র গ্রন্থাদি সৎ উপদেশের দ্বারা তাদের মঙ্গল কামনা করে দিবে। তাই তো আমি এই জলকে আমি গুরু করলাম। তাই সাধু দর্শনে মানুষ পবিত্র হয়ে যায়। যেমন গঙ্গা স্নান করলে মানুষ পবিত্র হয়, ঠিক তেমনি ভাবে সাধু দর্শনে মানুষ পবিত্র হয়। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে অগ্নিদেবকে গুরু করেছেন। আচ্ছা, অগ্নিদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? অগ্নিদেবের থেকে তেজ শিক্ষা লাভ করে। তেজ কেন জানেন? তেজীয় সামনে দুষায়, যার তেজ আছে তার দোষ নেই। অগ্নি সর্বভুক্ত। অগ্নি কি না খায়? আগুন দিয়ে মাংস পোড়ানো হয়, আগুন দিয়ে মাংস রান্না করা হয়, আগুনে বাড়িঘরও পুড়ে নেয়, কত কিছু হয়ে যায়। যে প্রকারই আগুন হোক না কেন, আগুন আমাদের 49 প্রকার আছে, কিন্তু 49 প্রকার আগুনই শুদ্ধ। কেন? তেজের দ্বারা সে শুদ্ধ থাকে। তো আমরা সাধু শান্ত মহাত্মাদেরকে বিভিন্ন লোকে নিমন্ত্রণ দিবে, তাদের বাড়ি যাওয়ার জন্য, তাদের বাড়ি প্রসাদ পাওয়ার জন্য, তাদের বাড়ি থাকার জন্য। যেতে হবে, খেতে হবে, থাকতে হবে, কিন্তু তোমার তপস্যার তেজ দ্বারা তুমি তোমার নিজেকে সর্বদা পবিত্র রাখবে। ওই অপবিত্রের সঙ্গে মিশে তুমি অপবিত্র হবে না। তুমি নিজে তোমার তপস্যার দ্বারা, তেজের দ্বারা পবিত্র থাকবে। এই শিক্ষাটা আমি অগ্নিদেবের কাছ থেকে লাভ করেছি। তাই যে আমাকে নিমন্ত্রণ করে আমি তার বাড়িই যাই, তার সঙ্গেই করি। অথচ আমি আমার তপস্যার দ্বারা নিজেকে আমি পবিত্র রেখেছি। অগ্নিদেবের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি। আচ্ছা মহাত্মাজি, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে সূর্যদেবকে গুরু করেছি। ভগবান সূর্যদেবের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? বলে দেখুন, সূর্যদেব গ্রীষ্মকালে কি করেন? সমস্ত জলকে আকর্ষণ করে বায়ুমণ্ডলে নিয়ে চলে যান। আবার বর্ষাকালে বৃষ্টি রূপে আবার ফেরত দিয়ে দেন। নিজের কাছে কিচ্ছু রাখেন না সূর্যদেব। ওনার কাজ হলো একবার পৃথিবী থেকে শোষণ করে জল নিয়ে যাও, আর আরেকবার পৃথিবীতেই সেই জল বৃষ্টি রূপে দিয়ে দাও। এটি কি সূর্যদেবের কাজ?
ঠিক তেমনি ভাবে সাধু সন্ত মহাত্মা যারা হইবেন তারা 10 জায়গায় যাবে, 10 জনে ভোজন করাইবে, তাদেরকে দক্ষিণা দিবে, টাকা দিবে, তাই না? তিনি সেই টাকা নিয়ে আসবেন, এনে তিনি আবার সাধুগুরু বৈষ্ণব সেবা উৎসব করবেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, একাদশী আদি ব্রত উৎসব অনুষ্ঠান করে সেই টাকা তিনি আবার ধর্মপথে ব্যয় করে দিবেন, কিন্তু নিজের জন্য সঞ্চয়ে রাখবেন না। সূর্য যেমন কিছু রাখে না তার কাছে, নিয়ে যায় আবার প্রয়োজন বুঝে দিয়ে দেয়, প্রয়োজন অনুসারে। ঠিক তেমনি ভাবে সাধু সন্ত মহাত্মাদেরকে যদি কেউ দক্ষিণা দেয় তাহলে সেটাও তিনি নিবেন, আর তিনি নিয়ে আবার সেটাকে সৎ পথে ব্যবহার করবেন, ভগবত সেবায় লাগাবেন। এতে যে ব্যক্তি দান করেছে তারও মঙ্গল হইবে, আর উপরন্তু আপনারও মঙ্গল হইবে। তাই এই শিক্ষাটা না আমি সূর্যদেবের কাছ থেকে লাভ করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা কবুতরকে। কি আপনি এত বড় একজন অবধূত হয়ে একটা কবুতর পাখিকে গুরু করেছেন? বলে দেখো, তার কাছ থেকে শিকার আছে। যার কাছ থেকে এক অক্ষর বিদ্যা শেখা যায় তিনি হলেন গুরু। যার কাছ থেকে এক অক্ষর শেখা যায় সেই গুরু। অর্থাৎ সে মানুষ হোক, পশু হোক, পাখি হোক, তথাপিও সে গুরু। সে আমার থেকে বয়সে ছোট হোক, তথাপিও গুরু। আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু কবুতরের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলে আসক্তির সহিত যদি কাউকে ভালোবাসো তাহলে তোমার মৃত্যু অনিবার্য। ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত আসক্তির সহিত ভালোবাসতে যাবেন না। এই শিক্ষা লাভ করুন। সেটা কিভাবে লাভ করলেন একটু ব্যাখ্যা করুন, না হলে তো বুঝতে পারছি না। বলে আমি তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ দেখি এক ঘূর্ণিঝড় বৃষ্টি আসতেছে। দৌড়ে গিয়ে আমি এক বড় বিশাল বৃক্ষর নিচে গিয়ে বসলাম। বড় গাছের নিচে থাকলে একটু ঝড় বৃষ্টি কম পড়ে, বসলাম। তখন দেখি ওই গাছের ডালের মধ্যে একটা কবুতরের বাসা। কবুতরটা বকবকুম বকবকুম করতেছে আর এদিক ওদিক ঘুরতেছে, ঝড় বৃষ্টি আসতেছে। ঠিক আছে বাবা। কিছুক্ষণ পরে দেখি হাওয়ায় উড়তে 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 এক কবুতরই এসেছে। এসে সে ওই ডালের মধ্যে বসেছে। এবং ওদের মধ্যে দুজনের কথাবার্তা তো আমি আর বুঝি না, অনুভবটা করতে পারি। কবুতর এর কাছে একটা কবুতরই উড়ে এসেছে। উড়ে আসার পরে দুজনই ডালের মধ্যে বসে বকবকুম বকবকুম করে কি কথাবার্তা বললো, মা দুজনের মধ্যে কি প্রেম ভালোবাসা হয়ে গেল। তারপরে দুজনেই ওই ঘরের ভিতরে ঢুকে গেল। আমিও ক্ষুধার্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, ভাবলাম যে যা কয়েকদিন এখানে বিশ্রাম করি, তারপরে যাবো, কারণ এই বনের মধ্যে অনেক ফলমূল আছে, খেয়ে বাঁচা যাবে। এইবার কিছুদিন পরে দেখি কবুতর কয়েকটা ডিম পেরেছে। আরো কিছুদিন পরে দেখি কবুতরের ডিম থেকে বাচ্চা বেরিয়েছে। এখন কবুতরটা কি করে, ওই কবুতরের খাবারের জন্য বারবার যায়, বন থেকে খাবার নিয়ে এসে স্ত্রীকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায়। সন্তানগুলা যত বড় হচ্ছে ততই তো তাদের আহার বাড়তেছে। কবুতর আহার বাড়তেছে না, তার ডানা আর কাজ করে না। একদিন কবুতরই মনের দুঃখে বলছে কবুতরকে, কবুতরীকে বলছে আমি আর পারছি না, খাওয়া দাওয়াটা অনেক দূরে, কারণ ধান, গম, যব, শস্য ইত্যাদি তো কবুতররা খায়, আর এ তো বনের মধ্যে নেই, মাঠে যেতে হবে, অনেক দূরে যেতে হয়। অতএব তুমিও চলো আমার সঙ্গে, তুমিও চলো আমার সঙ্গে। এখন কবুতরের বাচ্চাগুলো একটু বড় হয়েছে, এদিক ওদিক ঘোরাঘুরি করে গাছের ডালের মধ্যে। সাধু মনে করলো যে ওখান থেকে আবার পটি করে দিবে আমার উপরে, যা আমি একটু দূরে থাকি। সাধু তখন এই গাছের নিচ ছেড়ে দিয়ে অন্য গাছের তলে আছে। এক বিয়াদ আসছে পাখি ধরার জন্য, তার একটা পেশা, জন্মগত পেশা বিয়াদ। পশু ধরতে এসেছে, পাখি ধরতে এসেছে। এসে শুনতে পাচ্ছে ওই গাছের উপরে খুব চিমু 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 করতেছে। আরে এখানে তো পাখি আছে,
নিচে ভালো করে খাবার দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে কুজিয়ে রেখে জাল পেতে দিয়েছে। কবুতরের সেই শাবকগণ, ছোট ছোট বাচ্চাগণ ক্ষুধায় কাতর হয়ে বারবার গলা বের করে উকি দিয়ে তাকাচ্ছে, কি ব্যাপার, বাবা দেখি এখনো আসে না খাবার নিয়ে, মা দেখি এখনো আসছে না খাবার নিয়ে। পেটের ক্ষুধা সহ্য করতে পারছি না, এত দেরি হচ্ছে কেন? এই করতে 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 নিচের দিকে তাকিয়ে দেখে বলে, আরে ভাই দেখ দেখ, আমাদের গাছের নিচে কত খাবার পড়ে আছে, ভালো ভালো। এত সুন্দর খাবার থাকতে মা বাবা কোথায় গেছে খাবার আনতে? চল চল, আমরা এই খাবার খেয়ে পেট ভরবো। যেই গাছ থেকে লাফ দিয়ে পড়েছে ওই জালের মধ্যে বন্দী হয়ে গেছে, আঠা জাতীয় জাল, বন্দী হয়ে গেছে। ডাকাডাকি শুরু করেছে। এদিকে কবুতরি তারা মুখের মধ্যে করে প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছে বাচ্চার জন্য। এসে গাছের মধ্যে এসে দেখে বাসার মধ্যে বাচ্চা নেই। হায় হায় হায়, আমাদের বাচ্চাকে কে চুরি করে নিয়ে গেছে। হয়তো কোনো সর্প উঠেছিল খেয়ে নিয়েছে, বা কোনো পশুরাই উঠেছিল খেয়ে নিয়েছে, অথবা কোনো বিয়াদ এসে নিয়ে গেছে। হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখেন বাচ্চাগুলা জালের মধ্যে পড়ে আছে। মায়ের মমতা বেশি তো, আমার সন্তানগুলা বিয়াদের জালে ধরা পড়ে গেছে, আমি মা হয়ে যদি তাদেরকে রক্ষা করতে না পারি, বাঁচাতে না পারি, তাহলে আমার মাতৃধর্ম লঙ্ঘন হবে। আমি যেভাবেই হোক আমার ছেলে মেয়েদেরকে এই জাল থেকে মুক্ত করব বলেই ইনি লাফ দিয়ে পড়েছেন জালের মধ্যে, সন্তানদেরকে উদ্ধার করবেন। অথচ তিনি নিজেও ধরা পড়ে গেলেন জালে। নিজেকেই নিজে রক্ষা করতে পারলেন না, আর ছেলে মেয়েকে রক্ষা করবেন কেমন করে? কবুতর গাছের ডালের মধ্যে বসে কাঁদতেছে, হে ভগবান, আমার ত্রিবর্গ সাধনের সংসার নষ্ট হয়ে গেল, আমার স্ত্রী চলে গেল, আমার ছেলে চলে গেল, আমার মেয়ে চলে গেল, আমার বেঁচে থেকে কি লাভ? ধর্ম অর্থ কাম ত্রিবর্গ সাধনের সংসারটা আমার নষ্ট হয়ে গেল। এই দুঃখ নিয়ে আমি কেমন করে বাঁচবো? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী যে গতি হচ্ছে, আমারও সেই গতি হোক বলে সেও লাভ দিয়ে পড়ে গেল জালের মধ্যে তাদেরকে মুক্ত করার জন্য, কিন্তু সেও মুক্ত হতে পারল না। বিয়াদ সবাইকে ধরে নিয়ে চলে গেল। আমি এইখানেই তো এই শিক্ষা লাভ করলাম যে আসক্তির সহিত কাউকে ভালোবাসতে যেও না। আচ্ছা, কবুতর যদি আসক্তির সহিত ভালো না বাসত, তার জীবনে আরো কবুতরি কত আসত, সে আরো কত সন্তানের পিতা হতে পারত, আরো কত সন্তান জন্ম দিতে পারত, কিন্তু আসক্তির কারণে তার অকালে মরতে হয়েছে। অতএব আসক্তির সহিত কাউকে ভালোবাসতে নাই। এই শিক্ষাটা আমি লাভ করেছি ওই কবুতরের কাছ থেকে। তাই সাধুগুরু বৈষ্ণবরা কখনো কোনো মানুষের সহিত আসক্তির সহিত ভালোবাসা করবে না। যদি কোনো আত্মীয় স্বজন নিষ্ঠি কুটুম্ব শিষ্য প্রশিষ্য আপনার আশ্রমে আসে, আপনার মন্দিরে আসে, তাদেরকে থাকার জন্য আপনি ঘরে জায়গা দিবেন, কিন্তু মনের মধ্যে জায়গা দিবেন না। তাই সাধুদের মনের মধ্যে কাউকে থাকার জায়গা দেয় না, ঘরে থাকার জায়গা দেয়। মনের মধ্যে যদি জায়গা দেন তাহলে সাধন ভজন হবে না, অকালে তোমাকে মরতে হবে। এই শিক্ষাটা আমি লাভ করেছি কবুতরের কাছ থেকে, তাই আমি কবুতরকে গুরু করেছি, কবুতরকে গুরু করেছি। আচ্ছা মহাত্মাজি, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা অজগর সর্পকে গুরু করেছি। অজগর সর্প থেকে কি শিক্ষা লাভ করেছেন? দেখেন, অজগর সর্প কখনো খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না। আর এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই কিন্তু খাবারের জন্য দৌড়াদৌড়ি করে। বৃন্দাবনে গেলে দেখবে সাধুদের কি দৌড় ভান্ডারা খাওয়ার জন্য। এক এক দিন 4 জায়গা 5 জায়গায় ভান্ডারা। ওখানে প্রসাদ পেয়ে হাত ধোয়ার সময় নেই, জুতা হাতিয়ে দিয়ে দেবো, আরেক জায়গায় গিয়ে বসতে হবে। সব জায়গায়
এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই খাবারের জন্য খালি দৌড় আর দৌড়, কিন্তু অজগর সাপ খাবারের জন্য দৌড়ে না। ওই এক জায়গায় বসে থাকলো, যেই সামনে খাবার পেলো গপ করে ধারে ফেললো। একবার যদি খাবার পেয়ে গেল 6 মাস আর না খাইলে হলো, 6 মাস আনন্দে ঘুমাবে। স্টক বিজনেসের কোনো বুদ্ধি নাই যে ঘরে এনে রাখি, ধরে 6 মাস পরে খাবো না, 6 মাস পরে আবার চিন্তা করে যাচ্ছে, দেখা যাক কোনো খাবার নিয়ে আসলে পরে ধরবো আবার। তাই সাধু শান্ত মহাত্মা যারা হবে তারা খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে না, খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে না, কারণ নিষেধ আছে। খাবারের জন্য যে দৌড়াদৌড়ি করবে সে ভগবান পাবে না। কৃষ্ণ উদর পরায়ণ প্রভু কৃষ্ণ নাহি পায়। তাই উদর পরায়ণ, ভালো ভালো খাবো আর খাবারের জন্য দৌড়বো, তাহলে হবে না। কারণ খাবার থেকে তো আমাদের দেহের মধ্যে গুণের উৎপত্তি হয়, শতগুণ, রজগুণ, তমগুণ। কোথার থেকে আসে দেহের মধ্যে? খাবার থেকে আসে, সঙ্গ থেকে আসে। তাই সাধু গুরু বৈষ্ণব যারা, তারা খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে না। অজগর যেমন একদিন খেলে পরে আর 6 মাস খাওয়ার জন্য কোনো চিন্তাই নাই, সাধুও তাহা একবার খেলো বা সারাদিন আর চিন্তা নেই, একদিন দুদিন পরে আবার একটু পেল, সেইভাবে। এই জন্য আমি তাকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে সমুদ্রদেবকে গুরু করেছি। ওমা, সমুদ্রদেবের কাছ থেকে শিখলেন? শিকার আছে, শিকার আছে। এই যে বর্ষাকালে যতই জল সমুদ্রের মধ্যে ঢুকুক না কেন, সমুদ্র তার গণ্ডি পার হয়ে কখনো যায় না, তার বেলাভূমি অতিক্রম করে কখনো যায় না। আর গ্রীষ্মকালে সূর্য যতই জল শোষণ করে নেবে না কেন, সমুদ্র কখনো শুকায় না। তাই সমুদ্রের কাছ থেকে এই শিক্ষাই লাভ করেছে, সাধু শান্ত মহাত্মা যারা হইবেন তাদেরকে লোক যতই দণ্ডবোধ করুক, প্রণাম করুক, সম্মান করুক, আদর করুক, ভালোবাসুক, তুমি কিন্তু তোমার গণ্ডি পার হয়ে যাবা না। তুমি জীব, জীবাত্মায় থাকবা, পরমাত্মা শাস্তে যাইবা না। জীব তোমাকে ভগবান বলে প্রণাম করলেও তুমি নিজে ভগবান বলে প্রতিপাদন করতে যাবা না, কারণ তুমি জীবাত্মা না, তুমি জীব তত্ত্ব, তুমি দাস, তুমি সেবক, তুমি জীব, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। অতএব হে জীব, তুমি প্রভু শাস্তে যাইও না, তুমি প্রভু হইও না, তোমার বেলাভূমি তুমি অতিক্রম করিয়া যাইও না, তোমার গণ্ডির ভিতরে তুমি থাকিও। আর যদি প্রভু শাস্তে যাও তাহলে কপালে দুঃখ আছে, ওই হিরণ্যকশিপুর মতন তোমারও পতন হয়ে যাবে, ওই পুরুষ দেশের রাজা পন্দ্রুকের মতন তোমারও পতন হয়ে যাবে। এক নাম্বার, এটা সমুদ্রদেবের কাছ থেকে শিখেছি। আবার কেউ যদি তোমাকে দণ্ডবত প্রণাম নাও করে, তোমার সেবা শুশ্রূষা নাও করে, তথাপিও তুমি ক্ষুব্ধ হবে না। এই শিক্ষাটা লাভ করেছি। আচ্ছা মহারাজজি, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা পতঙ্গকে গুরু করেছি। পতঙ্গ? হ্যাঁ, পতঙ্গ। কেন? পতঙ্গের কাছ থেকে বলে শিকার আছে। রাত্রিবেলা যদি আপনি এখানে আগুন লাগান, আশেপাশের যত পতঙ্গ আছে সব উড়ে চলে আসবে আগুনের কাছে। সাধারণ দেখবেন কারেন্ট চলে গেলে আপনি মোবাইলে টর্চটা জ্বালিয়ে দেখবেন তো কত পোকা আসে, আপনার নাকে এসে বসবে, মুখে এসে বসবে, চোখে এসে বসবে, দেখবেন। কারণ ওই আলোটাকে দেখতে খুব সুন্দর, এই জ্যোতিটা খুব সুন্দর। আর এই সুন্দর দেখতে গিয়ে, সুন্দরের কাছে আসতে গিয়ে তারা কি করে? আগুনের ভিতরে ঢুকে যায়, তারপরে পুড়ে মরে যায়। এই সাধু শান্ত মহাত্মা যারা, তারা ভগবান ছাড়া অন্য কোন সুন্দর নারী, সুন্দর পুরুষ, সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ হবে না, কোন সুন্দর জিনিসের প্রতি লোভিত হবে না। যদি লোভ
তাহলে ওই পতঙ্গের মতন তোমারকেও মরতে হবে ওই সুন্দরের মধ্যে পড়ে। এই শিক্ষাটা আমি পতঙ্গের কাছ থেকে লাভ করেছি। আহা, বড় অপূর্ব শিক্ষা। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা ভ্রমরকে গুরু করেছি। ভ্রমর ওই যে কাঠ কাটে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই কাঠ কাটে যে ভ্রমর, সেই ভ্রমরকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, ভ্রমরকে গুরু করে কি শিক্ষা লাভ করলেন? বলে দেখেন, আগেরকার দিনে অধিকাংশ লোকেরই তো কাঠের বাড়িঘর ছিল, বা টিন দিয়ে দিলে তো কাঠ দিতে হয়, কাঠের বর্গা, কাঠের পেটি, কাঠের খুঁটি, এমনকি কাঠের চৌকি পালঙ্ক হয়। দেখবেন কিছু কিছু ভ্রমর আছে, এরা কাঠ কেটে ছিদ্র করে দেয়। আপনার 1 ইঞ্চি কাঠ 1 ইঞ্চি তক্তাকে ছিদ্র করে দিচ্ছে, এপার থেকে অপার ছিদ্র করে দেয়। তাহলে তার দাঁতের মধ্যে কত ধার আছে, কত শক্তি আছে, কাঠ কেটে ছিদ্র করে দেয়। সেই ভ্রমর একদিন ক্ষুধা লেগেছে, উঠতে 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 এক পদ্ম ফুলের বিলে গিয়েছে। গিয়ে তিনি ওই পদ্ম ফুলের মধ্যখানে বসেছেন মধুপান করার জন্য। পদ্ম ফুলের যে সাদা অংশ, হলুদ রঙের অংশ থাকে মধ্যখানে, মৃণা, যাকে সংকেত স্থান বলা হয়, সংকীর্ণ স্থান, ওখানে বসে তিনি একেবারে দাঁত ফুটিয়ে বসে মধু খেতে শুরু করেছেন। মধু খেতে 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 এবারে মত্ততা এসে গেছে। মধু বেশি খেলে নেশা হয়ে যায়, মত্ত। এমন পেট ভরেছে আর উড়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, ভাবলেন যে একটু ঘুমিয়েই পড়ি। ওই পদ্ম ফুলের উপরেই তিনি ঘুমালেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। জলপদ্মের একটা ধর্ম আছে, সূর্য অস্ত হইলে পরেই পদ্ম ফুল ধীরে ধীরে বুঝে যাবে, আর খুলবে না। পরের দিন সকালে সূর্য উদয় হবে, তখন আস্তে 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 খুলবে। এ বড় বিচিত্র ভগবানের লীলা। এখন ও বেচারা তো ঘুমিয়ে পড়েছিল মধু খেতে খেতে। যখন ঘুম ভাঙলো তখন দেখে পদ্ম ফুল বন্ধ হয়ে গেছে। পদ্ম ফুল বন্ধ হয়ে গেছে। আহারে, এই বেচারার মধু খেলাম আমি, এই বেচারার বুকের উপরে আমি ঘুমাইলাম। এখন যদি আমি তার পাপড়ি গুলাকে কেটে ফুটা করে বেরিয়ে চলে যাই, তাহলে এটা আমার কোনো মানবতা হলো না, তাই না? যার মধু খেলাম, যার বুকে ঘুমালাম, বিশ্রাম করলাম, আর এখন তার পাপড়ি কেটে বেরিয়ে যাব, তার একটা সৌন্দর্য নষ্ট করে দিব। আজকে সারা রাত ওখানেই ঘুমাই, আর সারা রাত ওখানেই আনন্দ নেই। কাল সকালে সূর্য উদয় হবে, পদ্ম ফুল প্রস্ফুটিত হবে, আমি উড়ে চলে যাব। বিবেকটা তো ভালোই ছিল, বিবেচনাটা তো ভালোই না, কিন্তু কোন কোন ক্ষেত্রে কোন কোন ধর্ম পালন করতে হয় সেটা জানতে হবে। এটা ভালো ধর্ম, সৎ ধর্ম, অন্যকে দুঃখ দিতে নেই, অন্যকে কষ্ট দিতে নেই, ঘুমিয়ে পড়লে। কিন্তু দেখা গেল কি, রাত্রিবেলা এক দল জঙ্গলি হাতি নামলো, আর যত পদ্ম ফুল ছিল সব ধরে খেতে শুরু করে দিয়েছে। এবার কি হলো, ওই পদ্ম ফুলের সঙ্গে ওই ভ্রমরটা হাতির পেটে চলে গেল, শেষ, মরে গেল। এর দ্বারাই আমি জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতে পারলাম যে ভ্রমরের মতন যদি আমরা ধর্ম পালন করতে যাই, সাধারণ ধর্ম, তাহলে কখনো আমাদের জীবনে সন্ন্যাস গ্রহণ করা হবে না, হরি ভজন হবে না, হরি পাওয়া যাবে না। বিবাহ করেছি, তাকে ত্যাগ করে কেমন করে যাব বৃন্দাবনে, তাকে ত্যাগ করে কেমন করে সাধু হব, এই চিন্তা যদি কেউ করে তাহলে সে কোনোদিন সাধু হতে পারবে না। বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। তাই আমি এই ভ্রমরের কাছ থেকে শিখেছি। একটা পদ্ম ফুলের পাপড়িকে ছিদ্র করতে তো তার 1 মিনিট সময়ও লাগবে না, যে এত বড় কাঠকে কেটে ছিদ্র করতে পারে। কিন্তু মোহ, মোহ, এই মোহের সহিত ভালোবেসেছিল বলে তার এই অবস্থা হয়েছে। তাই
ধর্ম পালনের ক্ষেত্রে কিছু কিছু পর্যায় আছে। কোন ধর্ম কোথায় পালন করতে হবে, কোন ধর্ম হইতে কোন ধর্ম শ্রেষ্ঠ সেটা জানতে হবে। এই জন্যই তো ভগবান বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তোমার সংসার ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, দেশাচার ধর্ম, লোকাচার ধর্ম, কুলাচার ধর্ম, রাষ্ট্র ধর্ম, এইগুলা একদিকে, আর ভাগবত ধর্ম আরেকদিকে। এই জন্য আমি এই ভবরকে গুরু করেছি, যার কারণে কারোর প্রতি আমার কোনো মোহ নেই, কারোর প্রতি আমার কোনো মোহ নেই। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে মৌমাছিকে গুরু করেছি। বাহ, মধুমক্ষী? বলে হ্যাঁ। মধুমক্ষীকে গুরু করে কি শিখেছেন? বলে দেখবেন মৌমাছি কত দূর দূরান্ত থেকে কত কত ফুলের মধু সংগ্রহ করে এনে তার বাসার মধ্যে রাখে। অপর্যাপ্ত পরিমাণ মধু থাকা সত্ত্বেও ওখান থেকে মধু এক ফুটাও খায় না, বরং প্রতিদিন পরিশ্রান্ত করে মধু নিয়ে আসে, মধু নিয়ে আসে, সংগ্রহ করে, সংগ্রহ করে। আর শেষে মানুষ গিয়ে ওর নিচে আগুন লাগিয়ে দেয়, ধোঁয়া দিয়ে এদেরকে মেরে পিটে ভাগিয়ে সব মধু চুরি করে নিয়ে চলে যায়। তাই যারা সাধু সন্ত মহাত্মা হবে তারাও 10 জায়গায় যাবেন, মাদুপুরি করবেন, খাবেন, অতিরিক্ত যাহা আছে তাহা সাধুগুরু বৈষ্ণবকে দান করে দিবেন। অতিরিক্ত সঞ্চয় করলে এই অর্থ থেকে অনর্থ উৎপন্ন হইবে, আর অনর্থের কারণে তোমার মৃত্যু হইবে, তোমার প্রাণ নাশ হইবে। তাই অর্থ 6 ভাগের 1 ভাগ সাধুগুরু বৈষ্ণব সেবায় দান করতে থাকো, তাহলে ওই অর্থ থেকে আর অনর্থ উৎপন্ন হবে না, তোমার মৃত্যু হবে না। এই শিক্ষাটা আমি মৌমাছির কাছ থেকে শিখেছি। যদি তার থাকে মধু না থাকতো কেউ তাকে মারতে যেত না, মধুর লোভেই তো মারতে গিয়েছিল। তাই ঠিক তেমনি ভাবে ধন উপার্জন করা ভালো, কিন্তু কতটুকু ধন উপার্জন করবেন? যতটুকুর দ্বারা আপনার জীবন নির্বাহ হয় ততটুকুই উপার্জন করেন। তার অতিরিক্ত উপার্জন করতে গেলে তার থেকে বিপদ আসবে। মৌমাছির কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি, তাই আমি কোনো ধন সম্পত্তি উপার্জনের দিকে আমার কোনো লোভ নেই, লালসা নেই। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে আমি হাতিকে গুরু করেছি। হাতির কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? হাতি হলো অত্যন্ত কামুক। যত প্রকার পশু আছে সব প্রকার পশু থেকে বেশি কামুক হলো হাতি। তাই তার শরীরে এত শক্তি থাকা সত্ত্বেও সে একটা সাধারণ মানুষের বশে এসে যায়। যার দেহে কামনা বাসনা বেশি সে অন্যের বশেতে চলে যায়, ওই কামনা পূর্তির জন্য, ওই বাসনা পূর্তির জন্য। আর এই জন্য কি করে যারা হাতি ধরে তারা কি করে? জঙ্গলে গিয়ে একটা বিরাট বড় গর্ত করে, গর্তের উপরে হালকা হালকা বাঁশ দেয়, বাঁশের উপরে চড়াটি ডাম চাষ দেয়, তার উপরে হালকা ঘাস মাটি দেয়, চতুর্দিকে কলা গাছ রোপণ করে, আর শুলা দিয়ে তৈরি করে একটা হাতিনি বানিয়ে ওখানে বসিয়ে দেয়। আর দূর থেকে লুকিয়ে লুকিয়ে হস্তিনী ঋতুবতী হলে যেভাবে ডাকে, আমাদের পশুগুলা তো ঋতুবতী হলে পরে তারা এক ধরনের আওয়াজ করে, শব্দ করে। তাদের ডাক শুনে বুঝতে পারে যে ইনি ঋতুবতী হয়েছে, অতএব তাকে গর্ভদান দিতে হবে। সে গরু বলেন আর ছাগল বলেন, পশু বলেন। ওই স্ত্রী পশুর গলার কণ্ঠস্বর শুনেই পুরুষ পশুরা বুঝে নিতে পারে। তো স্ত্রী পশু ঋতুবতী হলে যেভাবে শব্দ করে ডাকে, ওই মাহুতেরা ওই রকম ভাবে গলার কণ্ঠস্বর করে ডাকতে থাকে। কামুক হাতির কানে যখন এই শব্দ পৌঁছে তখন সে সেখান থেকে দৌড়ে আসে ওই হস্তিনীর সঙ্গে মিলন করার জন্য, তাকে গর্ভদান দেওয়ার জন্য।
আর যেই আসলো হুড়মুড় করে সবকিছু ভেঙে গর্তের মধ্যে পড়ে গেল। ওটা তো নকল হাতি। এইবার গর্তের মধ্যে যখন পড়ে গেছে ওখান থেকে তো উঠতে পারে না। মানুষ কি করে, মাহুল গুলা অল্প একটু খাবার দিবে, অল্প একটু শিখাবে, অল্প একটু খাবার দিবে, অল্প একটু শিখাবে। আর এই করতে করতে একটা হাতিকে মানুষ তার নিজের বসে নিয়ে চলে আসে। সারাদিন গাছ টানাবে, কাজ করাবে, পয়সা লোনাবে হাতিকে দিয়ে। তাই কাম হলো আমাদের পতনের মূল। এই কাম হলো আমাদের নরকের দ্বার। তাই সাধু গুরু বৈষ্ণব যারা হবেন তারা কামকে ত্যাগ করবেন, না হলে কামের দ্বারাই তাদেরকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। এই কারণে এই হাতিশকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে হরিণকে গুরু করেছি। হরিণের কাছ থেকে কি শিখেছেন? হরিণ বংশীধ্বনি শুনতে খুব ভালোবাসে। যদি কেউ তির্যক সুরে বাঁশি বাজায়, হরিণ চুপচাপ দাঁড়িয়ে একেবারে কান এরকম কান পেতে শুনবে, আহা কি সুন্দর বাঁশির ধ্বনি। আর তখন ওই ব্যাগ নিশান লাগিয়ে দেয়, মেরে ফেলে। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মাদেরকে গ্রাম্য কথা শুনতে যাবে না। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে। এই গ্রাম্য কথা শুনলে, গ্রাম্য কথা বললে তারা তাদের ব্রহ্মচর্য রক্ষা করে থাকতে পারবে না, তাদের পতন হইবে হরিণীর মতন। গ্রাম্য কথা বলতে স্ত্রী পুরুষের মিলনের যে সমস্ত বুঝাদি কথা, গোপনীয় কথা, সেইগুলার কথাই নিষেধ করলেন। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে মিন। মিন মানে মৎস্য, মানে মাছ। আচ্ছা আপনি এত বড় একজন সাধু মহাত্মা হয়ে মাছকে গুরু করেছেন? বলে শিকার আছে, যার কাছ থেকে শিখতে পারে সেই তো গুরু। তাই মাছের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? দেখো, মাছের জীবিত থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার ওই জলের মধ্যে আছে, জলের নিচে মাটির মধ্যেও আছে। আচ্ছা তারপরেও যদি কোনো ব্যক্তি বড়শির মধ্যে ভালো একটা খাবার টোপ দিয়ে জলের মধ্যে লুপাতে থাকে, মাছ যতই গভীরে থাকুক না কেন ওটা ফস করে ধরে ফেলবে খাওয়ার জন্য। তার মৃত্যুর কারণটা কি? তার এই মুখ। তার মৃত্যুর কারণটাই হলো তার ভালো ভালো খাবারের লোভ। যদি ওই খাবারের প্রতি তার লোভ না দিত তাহলে তার মৃত্যু হতো না। খাবারের প্রতি লোভ দিল, গিয়ে ধরলো খাবার খেতে, বর্ষিতে লেগে গেল, চলে গেল, মারা গেল। তাই সাধু শান্ত মহাত্মা যারা, তারা জিহ্বার লালসা ত্যাগ করবেন। ভালো ভালো খাবো, ভালো ভালো করবো, ভালো জায়গায় থাকবো, এটা মনের মধ্যে থাকলে হরিভজন হবে। কারণ জিহ্বার মধ্যে আপনি যেভাবে রস দিবেন, জিহ্বা ইন্দ্রিয়র অনুসারে সেই রকম আপনার উদর কাজ করবে, আর সেই রকম আপনার উপস্থ কাজ করবে। কারণ একই সরল রেখার মধ্যে দাঁড়িয়ে আছে। এই জন্য সাধুদেরকে সাবধান করা হয়েছে, ভালো না খাইবে, ভালো না পরিবে। এই জন্য মাছকে আমি গুরু করেছি। ভালো মন্দ খাবারটা নিজেকে বিচার করে খেতে হবে। যে খাবার খেলে পরে আমার মৃত্যু হবে এমন খাবার খেতে নাই। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে এক বেশ্যাকে। হায় হায়, কি বলছেন? আচ্ছা সাধু মহাত্মা হয়ে বেশ্যাকে গুরু করলেন? শিকার আছে, আমি ওর কাছ থেকে শিখেছি বলে ওকে গুরু করেছি। বলে কি শিখেছেন? বলে আশাহি পরম দুঃখ। আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ, এই শিক্ষা আমি ওই মাছের এই বেশ্যার কাছ থেকে শিখেছি। এই জন্য বেশ্যাকেও আমি গুরু করেছি। কি শিখেছে বলেন? বলে একদিন আমি রাস্তা চলতে চলতে না এক গ্রামে গিয়ে ঢুকেছি।
আমি জানতাম না ওটা যে বেশ্যাবাড়ি। তো যদিও আমি কারো বাড়িতে যাই না, আমি গাছতলাই বেশিরভাগ থাকি। তো রাস্তার পাশে গাছতলার মধ্যে বসে আছে। মা, বিকালবেলা দেখি ওই মেয়েটা এত সুন্দর সেজে বুঝে একেবারে দরজার সামনে চকি নিয়ে বসেছে। তার হাব ভাব দেখে বুঝতে পারলাম এ তো মনে হয় বেশ্যা। আচ্ছা দেখি দেখি তো কি করে, একবার ঘরের ভিতরে যায়, আবার কতক্ষণ করে আবার এসে বাইরে বসে, আবার কতক্ষণ ঘরে যায়। আর মানে সেই দিন এমন ভাগ্য খারাপ যে কোনো কাস্টমারই আসে না তাকে কিনতে, খরিদ করতে। দেখতে 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 রাত্রে 12টা, 1টা, 2টা হয়ে গেছে। ওই একবার ঘরে যায়, আবার ঘর থেকে বাইরে আসে, আবার ঘরে যায়। যদি কেউ আসে, যদি কেউ কিনেন, আশাটাই তো দুঃখ। যার কারণে সে না এক গ্লাস চা খেতে পারলো, না এক গ্লাস জল খেতে পারলো, না একটু ঘুমাতে পারলো। ওই আশা কেউ আসবে আমাকে 500 টাকা 1000 টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, আশা। তাহলে আশায় দুঃখ দিল। শেষ পর্যন্ত চিন্তা করলো রাত 2টা হয়ে গেছে, এখন আর কোনো যুবক আসবে না, কোনো ছেলে পেলে আসবে না, এবার আগে ঘুমাই। যে আশা ত্যাগ করলো, একদম নিষ্টান্ন ঘুম পালঙ্কের মধ্যে পড়ে গেল। এই জন্য আমি বিশ্বাকে গুরু করেছি। আমি বুঝতে পেরেছি আশাই আমাদেরকে দুঃখ দেয়। আমরা যে আশা করি ওই আশারূপী কাঁটা আমাদের হৃদয়ের মধ্যে ফুটে যায়, আর সেই আমাদেরকে দুঃখ দিয়ে থাকে। আমাদের দুঃখের কারণ হলো আশা। তাই আশা ত্যাগ করতে, জাগতিক জগতের ভোগ বিলাস লাভের জন্য আশা ত্যাগ করতে হবে। আর নিরাশাই পরম সুখ লাভ করতে পারবে। এই জন্য আমার মনে কোনো আশা নেই আমি বাড়ি বানাবো, ঘর বানাবো, মন্দির বানাবো, কোনো আশা নেই। তাই আমি গাছতলায় পরে থাকি, যখন যাহা পাই তখনই থাকি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছিলেন? আপনি একটু কৃপা করে আমাকে বলেন। বলে তারপরে আমি গুরু করেছি কুরর নামক এক ক্ষুদ্র পক্ষীকে। কুরর নামক ক্ষুদ্র পক্ষীর নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন মহাত্মাজি? দেখো, কুরর পক্ষী একদিন জঙ্গলের মধ্যে উড়ে গিয়ে দেখে একটা মরা পড়ে আছে। পাখিরা তো মরা পশুর মাংস খায়। ওই পাখি কি করেছে, পেট ভরে মরা পশুর মাংস খেয়েছে। তারপরে আরো কিছু মাংস টুকর দিয়ে টুক করে তুলে মুখের মধ্যে করে নিয়ে, চঞ্চুর মধ্যে নিয়ে উড়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে রাখবো বাসায়, কালকে আরামসে খাবো। সঞ্চয় বুদ্ধি তো সবারই আছে। সেও তার সঞ্চয় বুদ্ধি নিয়ে রওনা হয়েছে। এখন রাস্তার মধ্যে বড় একটা সন্তপন পাখি দেখে ফেলেছে। আরে ওর টুকের মধ্যে থেকে খাবার মাংস নিয়ে যাচ্ছে। বড় পাখিটা উড়ে চলে গেছে ওর কাছে, গিয়ে কি করেছে, ওর রাস্তা আটকিয়ে দিয়েছে। এবার বড় পাখিটা ছোট পাখির টুকের মধ্যে কামড় করে ধরেছে মাংস নিয়ে যাওয়ার জন্য, মাংস নিয়ে যাওয়ার জন্য। আকাশমার্গে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। ও ছাড়বে না, আর ও নিয়েই ছাড়বে। মারামারি করতে করতে তো ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আকা তো বড় বড় পাখা দিয়েছে একটা ঝপ করে বাড়ি। ছোট পাখি ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে গেছে। বড় পাখিটা মাটিতে এসে আবার ধরেছে মাংসের টুকরা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও ছাড়বে ছাড়বে। তখন তাকে ধরে পা দিয়ে পাখা দিয়ে বাড়ি মারতে মারতে একেবারে মেরেই ফেলেছে। মরে গেল ছোট পাখিটা, তারপরে মাংস নিয়ে চলে গেল। আমি এখানেই শিক্ষা লাভ করলাম, যেই বস্তু থেকে দেখবেন আপনার প্রাণ হানি হওয়ার সম্ভাবনা, সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করে দাও। সে ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, আর যেই হোক, যার থেকে দেখবেন আপনার বিপদ, আপনার লোকসান, আপনার জীবন হানি হয়ে যাবে, তাকে তৎক্ষণাৎ ত্যাগ করে দাও, তবে তুমি বেঁচে যাবে। এই শিক্ষাটা না আমি এই কুরর পাখির কাছ থেকে লাভ করলাম, এই জন্য তাকে আমি গুরু বানিয়েছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন?
বলে তারপরে আমি গুরু করেছি একটা ক্ষুদ্র বালককে। শিশু, বালক? হ্যাঁ। ও মা, বালকের কাছ থেকে কি শিক্ষার আছে? আছে, আছে। আচ্ছা, বালক যদি কখনো দুষ্টামি করে, বালক যদি কখনো কথা না শুনে, তো কি করে? মা বাবারা ধরে একটা উত্তম মধ্যম দিয়ে দেয় বালকদেরকে, ঠিক না? কিন্তু সে কি করবে? আবার মা মা বলেই কাঁদবে, মাকেই জড়িয়ে ধরবে। মা কিন্তু মারতেছে, মা মারলে পরেও মা মা বলেই কাঁদে, আর মা কি এবার জড়িয়ে ধরে, আমার মারিও না, আমার জড়িয়ে ধরে। আচ্ছা দেখো তো, তার কোনো মান অপমান কোনো বোধ নাই। বোধ আছে? বোধ থাকলে কিন্তু ওর মা বলে ডাকতো না, আমারে মেরেছো না, তোকে আর মা বলে ডাকবো না, এমনটা হয়ে যেত না? তাহলে তার মান অপমানের বোধ নেই। সাধু শান্ত মহাত্মারাও ঠিক তেমনি ভাবেই হবে বালকদের মতো। কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে বকা দেয়, কেউ যদি তোমাকে মারে, তথাপি তুমি তার মঙ্গলই কামনা করবে, তবু তুমি তার কাছেই যাবে। বালকের মতন স্বভাব হতে হবে। বালকের যেমন বাড়ি ঘরের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নেই, সে তার মনের আনন্দে যেমন একা একাই একা একা খেলা করতেছে, একা একা কথা বলে, একা একা কথা বলে, একা একা খেলে, সে একটা আনন্দ নিয়ে আসে, মানুষ আনন্দ। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মারা একা থাকবেন আর হরির চিন্তা করবেন, আর হরির চিন্তায় আনন্দিত হয়ে আনন্দে ভাসবেন। আমি সাধু, আমি এই শিক্ষা লাভ করেছি এই ছোট্ট বালকের কাছ থেকে, তাই বালকও আমার গুরু। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে এক কুমারী কন্যাকে আমি গুরু করেছি। কুমারী কন্যাকে কেন গুরু করলেন? বলে শিকার আছে ওর থেকে। আগেরকার দিনে কুমারী কন্যাদের বিবাহ হতো, মানে 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত, ঋতু হওয়ার আগেই বিয়ে হয়ে যেত। তো এক কুমারী কন্যার বিয়ে হবে, তো বরপক্ষের লোক আসছে ওকে দেখার জন্য। কিন্তু সেই দিন দৈবক্রমে একটা বিশেষ কারণে ওই মেয়ের মা, বাবা, দাদা এরা অন্য কাজে চলে গেছে, আর বরপক্ষের লোক এসে উপস্থিত। এটা তো অমুকের বাড়ি? আজ্ঞে হ্যাঁ। তুমি কে? আমি অমুকের মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসে বসে। তো আপনারা কেন এসেছে? বলে ওটা তোমার বাবার সঙ্গে আলোচনা করা হবে। তিনি কখন আসবেন? বলে দুপুর পরে আসবেন। আপনারা বসো, আমি রান্নার ব্যবস্থা করছি। মেয়েটা রান্নার ব্যবস্থা করতে গিয়েছে, গিয়ে দেখে ঘরে চাল নেই। এখন কি করি? ধান আছে তো ঘরে, ওই সঙ্গে সঙ্গে উফল নিয়ে ধান করতে, গাই ছিয়া বলি না আমরা, উদক্ষল ধান করতে শুরু করেছে। এখন ধান করতে গিয়েছে, হাতের মধ্যে চুরি, ঝনঝন ঝনঝন শব্দ হয়। এরা শুনলে কিনা মনে করবে? হাত থেকে একটা একটা করে চুরি তোলা শুরু করেছে। যখন দেখলো এই হাতে এক চুরি, ওই হাতে আরেক চুরি, এখন শব্দ হয় না, শব্দ হয় না। আমি তখন এই জিনিস দেখে শিক্ষা লাভ করলাম যে বহু বাসেন কলহ। অতিরিক্ত হাতে চুরি ছিল বলে তো ঝনঝন শব্দ হয়েছে, তাহলে বহু বাসেন কলহ। সাধু শান্ত মহাত্মা 10 জন 20 জন এক জায়গায় থাকবেন না, থাকলে ওই ঝগড়াঝাটি লেগেই থাকবে, এ ওর নিন্দা, এই এর চর্চা করবে, দেখেন না, আর সাধন ভজন হবে না। সাধু মহাত্মা যারা একা ফিরবেন, একা ঘুরবেন, তবেই ভজন হইবে, কারোর সঙ্গে ঝগড়া জাতি অশান্তি হইবে না। আমি এই শিখেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা কামারকে। দা কুড়াল বানায় কামার? বলে হ্যাঁ। কেন? বলে এর কাছ থেকে শিক্ষার আছে, সে যত বড় শত্রু হোক না কেন, তার কাছ থেকে শিক্ষার আছে। মহারাজ কি শিক্ষা লাভ করলেন? বলে দেখো, একদিন এক কামার একটা স্বর বানাচ্ছে, তীর 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 বানাচ্ছে। সে তীরটার মধ্যে এত তার মনোনিবেশ, একবার এরকম করে দেখে, আবার হাতরা দিয়ে পিঠে,
আবার তুলে আবার দেখে, আবার একটু রেত দিয়ে ঘষে, আবার তুলে আবার দেখে। এইভাবে তার পাশে দিয়ে এক রাজা ঢাক ঢোল বাজিয়ে চলে গিয়েছেন, তার কোনো খবর নেই, হুঁশ নেই। যখন স্বর নির্মাণ শেষ হয়ে গেল তখন বলছে, আরে এখানে বাজনা কিসের? বলে, কেন? রাজা মশাই যাচ্ছেন তাই ঢাক বাজতেছে। বলে, রাজা মশাই গেলেন কোন দিকে, কোন রাস্তা দিয়ে? বলে, তোমার ঘরের দরজা সামনে দিয়ে তো গেলেন। তুমি বুঝতে পারো না? বলে, না, আমি তো তীর বানিয়েছিলাম। চিন্তা করেন কিরকম ধ্যানটা তার ছিল তীরের উপরে। বাহ্যিক কোনো কথা তার ঢুকলোই না কানে। আমি তাকে গুরু করলাম যে, ভাই তোমার মতন যদি কেউ ধ্যান লাগিয়ে ভজন করতে পারে তাহলে ভগবান পেয়ে যাবে। তাই হরি ভজন করার সময় আমাদের ধ্যানটা সেইভাবে থাকবে যাতে বাইরের কোনো চিন্তা না আসে। হরি ভজন করতে গিয়ে দোকানের চিন্তা করব, বাড়ি ঘরে চিন্তা করব, ব্যবসা বাণিজ্যের চিন্তা করব, তাহলে হরি ভজন হবে না। তাই যখন হরি ভজন করতে বসবে অন্য সমস্ত চিন্তা ত্যাগ করে একমাত্র হরিরই চিন্তা করবেন। এই শিক্ষাটাই আমি লাভ করলাম এই কামারের কাছ থেকে। এই কামারকে আমি গুরু বানালাম। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে, একটা ক্ষুদ্র সর্পকে। কেন? আপনি তো আগে অজগর সর্পকে গুরু করেছিলেন, এখন আবার ক্ষুদ্র সর্পকে গুরু করার কি প্রয়োজন? শিকার আছে, শিকার। ক্ষুদ্র সর্প যারা, তাদের কোনো নিজস্ব বাড়িঘর নাই, তাদের জীবন চলছে চলতে রমতে রাম। যখন ক্ষুধা লাগে সামনে যা পায় তাই ধরে খেয়ে ফেলে। সে পুক পাক, জুক পাক, ব্যাং পাক, মাছ পাক, ইঁদুর পাক, যেটা পাবে সেটাই ধরে খাইয়ে। যখন ঘুম আসলো তো ঘুমিয়ে পড়লো। সে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে যায়, গাছতলায় ঘুমিয়ে যায়, ইঁদুরের গর্তে ঢুকে ঘুমিয়ে যায়, ব্যাঙের গর্তে ঢুকে ঘুমিয়ে যায়, মাছের গর্তে ঢুকে ঘুমিয়ে যায়। ঘুম শেষ, আবার হাঁটতে শুরু, আবার হাঁটতে শুরু। তাই তাকে আমি গুরু করেছি। সাধু সন্ত মহাত্মা যারা হবেন তারা মঠ মন্দির বানাতে যাবেন না, বদ্ধ জীবের মতো হবেন না। শুধু খালি তীর্থে তীর্থে ভ্রমণ করো, তীর্থে তীর্থে ভ্রমণ করো। আমি এই শিক্ষাটা লাভ করেছি বলে একে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে, মাকড়সাকে গুরু করেছি। মাকড়সা? হ্যাঁ। তার থেকে কি শিক্ষা লাভ করেছেন? আছে, শিক্ষা লাভের বিষয় আছে। আচ্ছা মাকড়সা কি করে? তার মুখ থেকে সুতা বের করে জাল তৈরি করে। কেন জাল তৈরি করে? খাবারের জন্য দৌড়াদৌড়ি করব না, জালের মধ্যে এসে মশা মাছি পোকা মাকড় লাগবে, আর আমি এখানে বসে বসে খাবো, বসে বসে খাবো। আর শেষে ওই জালের মধ্যে তার মৃত্যু হয়ে যায়, তাই না? জাল গুটিয়ে যেতে। আমরাও বৃদ্ধকালের সুখের আশার জন্য জাল পাতি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, ব্যাংকে টাকা রাখি, সুদের টাকা লাগাই, কত কিছু করি। এত চতুর্দিকে জাল পাতি, পয়সা আসা। আর শেষে ওই জাল গুটিয়ে আর সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে গিয়ে আর হরিভজন হয় না। ওই জালের মধ্যে পরেই সব মরে, ওই মায়ার গর্তের মধ্যে পরে মরে। তাই আমি তাকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে, আমার শেষ গুরুদেব হলেন একটা কুমারী পোকা, কাঁচ পোকা, কুচরঙ্গি পোকা। এটা হলো আমার 24 নাম্বার গুরু। তো ওটা আবার কিরকম? বলে, দেখেন নাই ওই ঘরের জানালার মধ্যে দেখবেন মাটি দিয়ে ঘর বানাচ্ছে, পালঙ্কের নিচে মাটি দিয়ে ঘর বানাচ্ছে, দরজার চৌকাঠের মধ্যে দেখবেন মাটি দিয়ে ঘর বানাচ্ছে। আপনারা কি বলেন ওর নাম? হ্যাঁ, বুঝলাম না। যাই হোক, এই পোকাটাকে কিন্তু কুমারী থাকে,
এদের কোনো সন্তানাদি হয় না, কিন্তু সন্তানের জন্য এরাও লালায়িত। কে না চায়? শিশুকে সবাই ভালোবাসে, সবাই চায় আমার বংশ বৃদ্ধি হোক, আমার বংশে জলপিণ্ডি দেওয়ার মানুষ থাকুক। কিন্তু তারা তো কুমারীর তো সন্তান হয় না। সে তখন কি করে? ওই ঘর বানিয়ে গিয়ে অন্য প্রাণীর পোকাকে গিয়ে একটা ধ্বংসন করে, কামড় মারে। অজ্ঞান হয়ে গেল, ওকে ধরে এনে বাসার ভিতরে রাখলো। তারপরে কি করবে? একটু পরে আসবে, গুনগুন 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 করবে, চলে যাবে, উড়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে আসলো, আবার গুনগুন গুনগুন গুন করবে, আবার উড়ে চলে যাবে। ভিতরের ওই পোকাটা তখন আস্তে আস্তে জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখলো, রে এই বেচারা আমাকে আমার মা বাবার কাছ থেকে চিন্তাই করে, হরণ করে নিয়ে চলে আসছে, কিডন্যাপ করে। এখান থেকে তো বেরিয়ে যাওয়ার আমার কোনো উপায় নাই। তার চোখটা দেখতে এরকম, তার নাক দেখতে এরকম, তার মুখ দেখতে এরকম, তার পাখা দেখতে এরকম, তার শরীর দেখতে, চিন্তা করে। ওই চিন্তা করতে 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 ভিতরের পোকাটা তার মতন রং হয়ে যায়, তার মতন রূপ হয়ে যায়, তার মতন হাত পা হয়ে যায়, তার মতো স্বভাব চরিত্র হয়ে যায়। তাহলে যে যার চিন্তা করবে না, সে কিন্তু সেইভাবেই হয়ে যায়। এই জন্য আমি তাকে গুরু করলাম। কেন? সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাই গুরুদেব যখন আপনাকে দীক্ষা দিয়ে একাদশ ভাবযুক্ত দেহ দান করেছেন, আপনি যখন সাধন করতে বসবেন, তখন গুরুদেবের ওই একাদশ ভাবযুক্ত দেহটাকে চিন্তা করে করে আপনি সাধন করবেন, মালা জপ করবেন, মন্ত্র জপ করবেন, সন্ধ্যা আহ্নিক করবেন, ভগবানের সেবা পূজা করবেন। ওই গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তা করে, আমি অমুক মঞ্জুরি, আমি অমুক দাসী, আমার অমুক স্বভাব, আমার অমুক সেবা, আমার শরীরের বর্ণ ওই রকম, আমার পরনের বস্ত্র ওই রকম, আমি রাধা রানীর সখী, ললিতা সখীর অনুগতে ভজন করতেছি, আমার রূপমঞ্জুরি সখী জুট, আমার অতিমঞ্জুরি ভাবুল্লাস ইত্যাদি চিন্তা করে করে যখন তিনি ভজন করবেন, এই দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, গিয়ে ওই সিদ্ধ দেহের মধ্যেই তোমার ঢুকে যাবে। তাই সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। এই সিদ্ধান্তটাই আমি লাভ করলাম এই 24 জন গুরুকে ধরে। তাই ভগবানের সঙ্গে মিলতে গেলে, ভগবানকে পেতে গেলে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। এটাই হলো শাস্ত্রের মহিমা। सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना। देखें যদু মহারাজ সাধু সঙ্গ করেছিলেন বলে আজ তিনি এত তত্ত্ব জানতে পারলেন। আর এই তত্ত্ব জানার পরে তিনি সংসার ধর্ম ত্যাগ করে বনে গিয়ে হরি ভজন করে হরি পদপদ্ম লাভ করলেন। তাই তো সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা। বিষয়ীর সঙ্গ করলে মানুষ বিষয়ী হয়, আর ত্যাগের সঙ্গ করলে মানুষের মধ্যে ত্যাগের গুণ বৃদ্ধি হয়। सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सत्संग बहाना है, सत्संग बहाना है, তাহলে সৎসঙ্গ কাকে বলে? সাধুদের সঙ্গ করাকে সৎসঙ্গ বলা হয়। সাধু বলতে কারা?
বলে কৃষ্ণ ভক্ত যারা, যে যার সঙ্গ ধরে সে তার বর্ণ ধরে। তাই সাধু সঙ্গ করলে মানুষ সাধু হয়, মালা তিলক আদি ধারণ করে। অসাধুর সঙ্গ করলে অসাধু হয়। সঙ্গই হলো আমাদের মুক্তির কারণ, আর সঙ্গই হলো আমাদের বদ্ধের কারণ। সঙ্গই হলো আমাদের ভগবান ধামে পৌঁছিবার কারণ, আর সঙ্গই হলো নরকে যাওয়ার কারণ। তাই সঙ্গটা করতে গেলে বুঝে শুনে করতে হবে। যার তার সঙ্গ করতে নাই, যার তার হাতে খেতে নাই। सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सत्संग बहाना है, सत्संग बहाना है। सत्संग बहाना है, ओ सामने से मिलने का सत्संग बहाना है, सत्संग से मिलने का सत्संग बहाना है। चलो सत्संगे चलो, हम होरी गुण गाना है। चलो सत्संग में हमें होरी गुण गाना है, सत्संगे কি হয়? ভগবানের লীলা কথা হয়, ভগবানের রূপমাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী আস্বাদন করা হয়। ভগবানের জন্মকর্মের কথা আস্বাদন করা হয়। আর এর দ্বারা কি হয়? আমাদের জন্মকর্ম নিবারণ হয়ে যায়। তাই বলছেন চলো সৎসঙ্গে চলো, हमें होरी गुण गाना है। चलो सत्संग में हम हरि गुण गाना है, ओ सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है। আপনি ভগবানকে খোঁজার জন্য কোথায় যাবেন? কোথায়ও যেতে হবে না, কারণ ভগবান থাকে সাধুদের হৃদয়ের মধ্যে। তাই সাধু সঙ্গে যারা ভগবানকে পাওয়ার সহজ উপায়। कहाँ कहाँ ढूंढना तुझे, कहाँ कहाँ पाया है। कहाँ कहाँ ढूंढेगा तुझे, कहाँ कहाँ भक्त की हृदय में, भक्त वो मेरा स्वामी की ठिकाना है। भक्त की हृदय मेरा स्वामी की ठिकाना है। चलो सत्संग चलो, हमें होरी गुण गाना है। चलो चलो संग हमें हरि गुण गाना है, সেই সৎসঙ্গ আজ 7 দিন ধরে চলতেছে। এই সৎসঙ্গে দ্বারা আমরা হরি পদপদ্ম লাভের উপায় জানতে পেরেছি। যারা এসেছেন, যারা বসেছেন, যারা সৎসঙ্গ শুনেছেন,
সবারই মঙ্গল হবে, সবারই কল্যাণ হবে। তাই বলছেন যারা যারা আসে নাই তোমরাও আসো। এই 6 দিন ভাগবত কথা শুনে যেই পুণ্য ফল লাভ করা যায়, আজকের এই অন্তিম দিবস 7ম দিবসের ভাগবত পাঠে সেই ফল লাভ করা যায়। তাই আজকের বিশেষ পাঠ গুরুত্বপূর্ণ পাঠ, কারণ আজকে ভাগবতে ক্রমশক্রিকা আলোচনা হবে। বিগত 6 দিন কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সারাংশ আলোচনা হবে। তাই 7 দিনের পাঠের ফল আজকেই লাভ করা যায়। सत्संग में आ जाओ, सत्संग में बैठ जाओ, सत्संग में आ जाओ, सत्संग में बैठ जाओ, सत्संग में आ जाओ, सत्संग में बैठ जाओ, सत्संग बहाना है, দেখেন মীরা ভাই এত বড় রাজরানী হওয়া সত্ত্বেও তিনি সাধু সঙ্গ করতেন। বাড়িতে মন্দির বানিয়েছেন, নিজের হাতে সেবা পূজা করতেন, প্রতিদিন সাধুদেরকে আনতেন আর নিজের হাতে রান্না করে ভোগ দিয়ে সাধুদের সেবা করতেন। সাধুদের সঙ্গে নৃত্য করতেন, গান করতেন, যার কারণে রাজ পরিবাররা মীরার উপর ক্ষুব্ধ হয়ে গেছেন। মীরা নিলজ্জা, মাথায় ঘুমটা দেয় না, সাধুদের সঙ্গে নাচে, সাধুদের হাত ধরে নাচে, কিন্তু মীরা কেন ঘুমটা দেয় না, 3 হাত লম্বা? তার কারণ ছিল তার পূর্বজন্মের কর্মফল। এই মীরা পূর্বজন্মে শ্রীরাম বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন, বৃন্দাবনে সংকেত বনে করে। তিনার মা সবসময় কৃষ্ণকে দিয়ে ভয় দেখাতেন, খবরদার কৃষ্ণ নাম কি শুনতে যাবি না, কৃষ্ণকে দেখতে যাবি না, কৃষ্ণকে তোর মুখ দেখাতে যাবে না, কৃষ্ণ বড় লম্পট, যদি একবার তার ফাঁদে পড়ে যাস তাহলে তোর নারী ধর্ম, তোর স্ত্রী ধর্ম সব নষ্ট হয়ে যাবে। এই জন্য মীরা ঘুমটা খুলতেন না। ভগবান কত অনুরোধ করেছিলেন মীরাকে, মীরা তোমার ঘুমটা খোলো, আমি তোমার মুখটা দেখবো, দেখা যায় না। ভগবান বলেন যা, তাহলে আমি আর তোর মুখ দেখতে আসবো না। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিলেন, ইন্দ্রের অত্যাচারে সবাই জর্জরিত, তখন সবাই দৌড়ে গেছে গিরিরাজ গোবর্ধনের নিচে আশ্রয় নেওয়ার জন্য। লোকের ভিড়ে অতি দূর থেকে একবার খালি দেখতে পেয়েছে মীরা ভগবান শ্রীকৃষ্ণের বাম হাত। তখন শাশুড়িকে জিজ্ঞাসা করলো, শাশুড়ি মা, এটা কার হাত? কে এই গোবর্ধন পর্বতকে ধারণ করেছে? তার হাতের মধ্যে এত শক্তি, যার হাতের এত সুন্দর রূপ। তখন বললেন, নন্দন নন্দন শ্রীকৃষ্ণ। হায় হায়,
আমার মা আমাকে কি শিক্ষা দিলেন? যার হাতটা দেখতে এত সুন্দর, জানি তার মুখটা দেখতে কত সুন্দর, জানি তার অঙ্গ দেখতে কত সুন্দর। তাই আমিও কথা দিলাম, আজ থেকে আর আমি ঘুমটা দিব না, আমি কৃষ্ণকে মুখ দেখবো, কৃষ্ণকে মুখ দেখাবো। मीरा ने पुकार री, आओ मेरी बनवारी। मीरा ने आओ मेरी बनवारी। यही मीरा के मरार जन्म, मीरार देवर, मीरार परिवार लोक শ্বশুর বাড়ি তাকে বিষ খাওয়াইতে চেয়েছিল। মীরা ভগবানের স্নান করিয়ে ভগবানের চরণামৃত রেখেছেন, ভোগ লাগিয়ে আরতি করে সেটি চরণামৃত পান করবেন। সেই সুযোগে তারা ওর মধ্যে বিষ দিয়ে দিল, মীরা খেয়ে মরে যাবে, কিন্তু তাতেও মরল না। मीरा ने पुकार री, आओ मेरी बनवारी। ओ विश्वर प्याला को, विश्वर तुम्हें अमृत बनाना है, विश्वर तुम्हें अमृत बनाना है, हमरे से मिलने का सत्संग बहाना है, हमरे से मिलने का सत्संग बहाना है। भगवान चले আসলেন, আর কি করলেন? সেই বিষকে অমৃত বানিয়ে দিলেন। মীরা সেই চরণামৃত পান করো, মৃত্যু হল না। ভগবান কর্তম অকর্তম সব করতে পারেন, তাই তার চরণে শরণাপন্ন হতে বল। ডাকার মতন ডাকলে ভগবান আসেন, খাওয়ার মতো খাওয়ালে ভগবান খান। ভক্তের কাছের দ্রব্য ভগবান যাচিয়ে মাগিয়া খান। सबरी ने पुकार री, आओ मेरी रघुराई। सबरी ने पुकार री, आओ मेरी रघुराई। ओ खट्टे मीठे बेरों का, खट्टे मीठे बेरों का तुम्हें भोग लगाना है, सबरी बुरी কোনো ভজনে অহংকার ছিল না, কোনো অভিমান ছিল না। তিনি গুরু বাক্য শিরোধার্য করেন, প্রতিদিন রাস্তাতে ফুল দিয়ে সাজাইতেন। ভগবান আসবেন আমার বাড়িতে। বন থেকে জঙ্গল থেকে ফল তুলে আগে নিজে খেতেন। যদি এটা মিষ্টি ফল তাহলে রেখে দিতেন, ভগবান আসলে পরে এটা খেতে দিব। অথচ দণ্ডকারণ্যের যত মুনি ঋষিগণ ছিল তাদের মনে অহংকার ছিল। আমি 10,000 বছর ধরে ভজন করতেছি বায়ু খেয়ে, কেউ বলে ফল খেয়ে, কেউ বলে দুধ খেয়ে, কেউ বলে অনাহারে। অতএব ভগবান রামচন্দ্র আসলে তো আগে আমার বাড়িতে আসবে, আমার কুটিয়ে আসবেন, আমার সঙ্গে দেখা করবেন। কিন্তু ভগবান রামচন্দ্র কারু কাছে গেলেন না, তিনি সবরীর কাছে গেলেন। এমনকি সবরীর সেই উচিষ্ট বের ভগবান খেলেন। ভগবান
তিনি বলেছিলেন বিদুর মহাশয়কে, কাকাজি, আমি পৃথিবীতে যতবার নররূপ ধারণ করে এসেছি তার মধ্যে দুইবারই আমি পেট ভরে খেয়েছি। এক হলো সমরীর উচ্ছিষ্ট বের, আর হলো বিদুরানীর কলকার ছিলা ছিটা। ঠিক তেমনি ভাবে ভগবানকে যে ডাকে ভগবান তার হয়ে যান। দ্রৌপদীনে পুকারি আও বীর কৃষ্ণ কানাই, দ্রৌপদীনে आओ मेरे कृष्ण कन्हैया। ও দ্রৌপদীনে পুকারি আও বীর কৃষ্ণ কানাই, अरे चिरी को बनाना है, चिरी को बनाना है। চির বলতে বস্ত্র। দুর্যোধন আমার বস্ত্রকে টেনে নামিয়ে দিচ্ছে উলঙ্গ করতে, অতএব আমার বস্ত্রকে বাড়িয়ে দাও। চিরি को बनाना है, चिरी को बढ़ाना है, मेरी लाज बचाना है, चिरी को बनाना है, मेरी लाज बचाना है। मेरे से मिलने का सत्संग बहाना है, सावर से मिलने का सत्संग बहाना है। मथुरा में ढूंढना तुझे गोकुल में पाया है, मथुरा में ढूंढा तुझे में पाया है। ओ वृंदावन की गली गली में, वृंदावन की गली गली में ओ मेरा काम की ठिकाना है, वृंदावन की गली गली में मेरा काम के ठिकाना है, मेरे से मिलने का सत्संग बहाना है, सावर से मिलने का सत्संग बहाना है। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरि बोल। राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, बोलो भगवान मंत्र हरि नाम संकीर्तन की जय। তাই সৎসঙ্গের দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া যায়, সৎসঙ্গের দ্বারাই ভগবান পদপদ্ম লাভ করা যায়। তাই সৎসঙ্গের কথাই বর্ণন করে গিয়েছে।